সংখ্যা কমানো, এখানে আমরা 3টা দিয়ে করেছি। তোমরা মেবি ল্যাবের সার্কিটটা খেয়াল করে দেখলে বুঝবা যে সিমুলেশন ল্যাবে এখানে যে সার্কিটটা আছে ওখানে বেসিক্যালি 3টা না 4টা ব্রাঞ্চ আছে। এরকম অ্যাডিশনাল ব্রাঞ্চ করেও এই জিনিসটা করা যেতে পারে। আমাদের কাজ হচ্ছে এই টাইপের সার্কিটের আউটপুটের ফ্রিকোয়েন্সি যে অসিলেশনের যে ফর্মুলা সেটা ডিরাইভ করা, সেটা হওয়ার জন্য কি কন্ডিশন সেটা বের করা, প্লাস এটা ডিজাইন শেখা। সো যেহেতু এখান থেকে আমরা আউটপুট দেখছি, তা আমরা এই ব্রাঞ্চটাকে আলাদাভাবে যদি সলভ করি, প্রত্যেকটা যদি এরকম ম্যাশ কারেন্টের ইকুয়েশন আমরা লিখে নেই, যে 3টে ইকুয়েশন আছে, তা এই টাইপের জিনিস সলভ করার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমরা যদি ম্যাট্রিক্স ইউজ করি। সো ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা যদি এই I3 কারেন্টটাকে বের করতে পারি, তাহলে আমরা I3 ইন্টু R3 করলে ভি আউটপুটের ভ্যালু কতটা মেজার করে ফেলতে পারবো। আর এই আউটপুট বা ইনপুট করে আমাদের এখানে গেইন বা ফিডব্যাক কত হচ্ছে সেটা আমরা মেজার করতে পারবো। সো আমরা এখান থেকে I3 ভ্যালু বের করছি, আর আউটপুট বা ইনপুটের ভ্যালু বের করার জন্য R ইন্টু I3 নিচ্ছি, কারণ এখানে সবগুলো রেজিস্ট্যান্স ভ্যালু সেম ধরা হয়েছে। সো এটাকে যদি সলভ করে আসি, আমি স্টেপগুলো আর দেখাচ্ছি না, তোমরা দেখে নিও। তা আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। যেহেতু বলা হয়েছিল যে আউটপুট এবং ইনপুটের মধ্যে কোনো ফেজ শিফট থাকবে না, যদি ফেজ শিফট দূর করতে চাই তাহলে এখানে এই কমপ্লেক্স যে পার্টটা থাকবে, ইমাজিনারি পার্ট, সেটাকে 0 করতে হবে। সো আমরা যদি ভিতরের পার্ট থেকে 0 করি, তাহলে এটাকে সলভ করলে যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে এই পার্টিকুলার সার্কিটের ফ্রিকোয়েন্সি যে ইকুয়েশন সেটা। তাই এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি ইকুয়েশন বের করতে পারি। এবং এখন যদি আমরা এর কন্ডিশন বা গেইন কত করতে হবে সেই অ্যাডজাস্টমেন্টটা করতে চাই, যে কোন ভ্যালু হলে এটা অসিলেশন হবে, তাহলে এর যে কমপ্লেক্স পার্ট না, বাকি যে রিয়েল পার্ট আছে সেই রিয়েল পার্টের ভ্যালুটাকে যদি আমরা এখন সলভ করি, আপনি ওখান থেকে বসিয়ে এনে দেখি, তাহলে দেখা যাচ্ছে এই আউটপুট আর ইনপুট, দ্যাট মিনস এখানে একটা -1/23, দ্যাট মিনস হচ্ছে 1/23 টাইমস একটা গেইন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সো আমরা যদি এই গেইনটা এখানে অ্যাড করি, তাহলে এটা একমাত্র অসিলেশন হবে। সো এখানে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারে আমাদের আসলে যদি RF এবং এই R3, যেহেতু ইনপুট রেজিস্ট্যান্স এখানে R3 ছিল, আমরা যেহেতু খেয়াল করে দেখে আসি, যেহেতু R3 তেই এর ইনপুট রেজিস্ট্যান্স, সো এই R3 আর RF এর ভ্যালু যদি আমরা এরকম 23 টাইমস হিসাব করি, দ্যাট মিনস এই অ্যাম্পলিফায়ারটা যদি 29 টাইমস গেইন অ্যাডজাস্ট করি, তাহলে এটা বেসিক্যালি একটা ফেজ শিফট অসিলেটরের মতো কাজ করবে। এটা হচ্ছে তার কন্ডিশন। আর এর আগের পেজে যেটা দেখলাম সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের ইকুয়েশন। সো এটার দুইটারই ডিজাইন এবং ডেরিভেশন আমাদের ফাইনালের জন্য শিখতে হবে। এখানে একটা ডিজাইন প্রসিডিউর দেওয়া আছে যে কিভাবে আমরা পার্টিকুলার প্রবলেমের জন্য সলভ করতে পারি। এখানে সার্কিট দেওয়া আছে, এখান থেকে ফ্রিকোয়েন্সি বের করার ওয়েটা দেখানো হয়েছে, আর ডিজাইনের জন্য আরো 2টা প্রবলেম দেওয়া আছে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ওকে, এই ফেজ শিফটের মতো আরো 2টা সার্কিট আছে। একটা নাম হচ্ছে কলপিট অসিলেটর, এটা হচ্ছে তার সার্কিট, যেখানে একটা ইন্ডাক্টর আর 2টা ক্যাপাসিটর ইউজ করে এই পার্টিকুলার জিনিসটা অ্যাচিভ করা হচ্ছে। যেহেতু এটা কলপিট ডিজাইন করেছে, নাম কলপিট অসিলেটর বলা হয়। এটার ডিজাইন প্রসিডিউর এখানে দেওয়া আছে এবং এর কন্ডিশন তো এখানে দেওয়া আছে। আর সিমিলার আরেকটা সার্কিট আছে, এটা হচ্ছে ইন্ডাক্টর ক্যাপাসিটরকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি তখন আমরা এটাকে বলবো হার্টলি অসিলেটর। তাই এখানে যেখানে ইন্ডাক্টর ছিল সেখানে ক্যাপাসিটর, আর বাকি 2টা ক্যাপাসিটর ইন্ডাক্টর দ্বারা রিপ্লেস করা হয়েছে। তো এই টাইপের সার্কিট আমরা দুইভাবে সলভ করতে পারি। আমরা জানি যখন ইন্ডাক্টর একাধিক থাকবে তখন এটা আমাদের মিউচুয়াল ইন্ডাকটেন্সের ইস্যু হবে। তো আমরা যদি মিউচুয়াল ইন্ডাকটেন্স কনসিডার করে সলভ করি, তাহলে এই প্যাটার্নটাকে ফলো করতে হবে। এটা স্পেসিফিক বলে দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে, তা দুইটাই সেম একই রকমের। মিউচুয়াল ইন্ডাকটেন্স কন্ডিশনটা আমরা যদি ফলো করি তাহলে আমরা নর্মালটাও করতে পারবো, শুধু এখানে মিউচুয়াল ইন্ডাকটেন্স গুলি বাদ চলে যাবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের ইকুয়েশন, আর এটা হচ্ছে তার কন্ডিশন, যে কি কন্ডিশন হলে এখানে আসলে এরকম আমরা পার্টিকুলার অসিলেটর হিসেবে ব্যবহার করতে পারবো। আর এর পরের পেজে বেসিক্যালি দেখানো হচ্ছে একই ইকুয়েশনে যদি আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স বাদ দিয়ে দেই, তাহলে আমার ইকুয়েশনে কোন জায়গায় মডিফিকেশন হবে, এবং সিমিলার ওয়েতেও এখানে ওটার ভ্যালুগুলি দেওয়া হয়েছে, এটাও আমাদের শিখতে হবে। এবং ফাইনালি লাস্ট যেটা দেখতে হবে, এটা তোমরা ল্যাবেও দেখেছো, সিমুলেশন এবং ইলেকট্রনিক্স 2 ল্যাবে এটা আছে, এটা হচ্ছে উইন ব্রিজ অসিলেটর। তো উইন ব্রিজ অসিলেটরের এটা হচ্ছে বেসিক সার্কিট, যেটাকে আমরা এখানে ব্রিজ কনফিগারেশন আছে এখানে উইন ব্রিজ অসিলেটর বলি। তো এটার মডিফাইড সার্কিট ডায়াগ্রাম আছে এটা, যেখান থেকে আমরা ইজিলি ভ্যালু বের করতে পারি। যেহেতু এই আউটপুটটা নেগেটিভ
ফিডব্যাক এখানে আছে, এখান থেকে পজিটিভ ফিডব্যাক হচ্ছে। সো আমরা যেহেতু ব্যালেন্স কন্ডিশনে দুইটার ভ্যালু সমান ধরতে পারি, সো আমরা এই কন্ডিশনের উপরে বেস করে এটাকে সলভ করব। তো আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল ভোল্টেজ সেম ধরে যদি ভ্যালুগুলি সলভ করে আসি, তো ফাইনালি এখানে একটা এরকম ইকুয়েশন পাবো যেখানে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট দুইটাই থাকবে। আমাদের যে কন্ডিশন ছিল যে অবশ্যই অসিলেশন হলে কি করতে হবে, এখানে ভ্যালুগুলি থেকে ইনপুট এবং আউটপুট সেম ফেসে ইস্যু থাকবে। তাই এখানে পার্টিকুলার এই দুইটা পাশে সেম করার জন্য যেটা করতে হবে যে এখানে এখানে নিচে যে ওমেগা আছে উপরেও যে ওমেগা আছে, দ্যাট মিনস এই পার্টটাতে যে ওমেগা নাই। সো আমরা যদি এই দুইটাকে সেপারেট করতাম তাহলে এটা দুইটা ক্যান্সেল করা যাবে। তো এটাই যেহেতু এক্সট্রা পার্ট আছে, তো এইটাকে আমরা যদি জিরো করি তাহলে লেফট সাইড আর রাইট সাইড রিয়েল ভ্যালু হবে। সো এই ভ্যালুটাকে জিরো ধরে সলভ করলে আমরা এরকম ইকুয়েশন পাবো। সো এটাকে তখন আমরা বলবো এটাই হচ্ছে এই পার্টিকুলার সার্কিটের জন্য অসিলেশনের ফ্রিকোয়েন্সির ইকুয়েশন। এখানে ডিফারেন্ট আর এবং সি এর জন্য করা আছে। নর্মালি আমরা ডিফারেন্ট আর আর সি ধরি না, একই ধরি, বাট ওটা আমরা একটু পরে দেখছি। এটা হচ্ছে ইকুয়েশন। আর যদি আমরা কন্ডিশন বের করতে চাই যে যেহেতু এখানে একটা ফিডব্যাক আর ফরওয়ার্ড দুইটা অ্যাম্পলিফায়ার আছে, তো ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইন কত সেট করতে হবে অ্যাটলিস্ট মিনিমাম, সেটার কন্ডিশন তো এখানে দেওয়া আছে। এটাকে যদি সলভ করে আসো ফাইনালি, তাহলে এটা হচ্ছে আমার বিটার ভ্যালু আর এটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের ভ্যালু। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখতে পারি ফাইনালি যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের এখানে গেইন যদি আমি এরকম অ্যাডজাস্ট করতে পারি তাহলেই একমাত্র অসিলেশন হবে। সো এটাই হচ্ছে তার অসিলেশন হওয়ার কন্ডিশন, যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারকে অ্যাটলিস্ট 3 বা 3 থেকে বেশি হতে হবে, কারণ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইনটা এখানে 1/3। আর যেহেতু আমরা নর্মালি সবগুলো রেজিস্ট্যান্স সেম ধরি আর ক্যাপাসিটর ভ্যালু, সো আমরা ফাইনালি ইকুয়েশনটাকে এরকম বলতে পারি। এই ডিজাইনটাও তোমাদের শিখতে হবে। তো এটারও একটা প্রবলেম এখানে দেওয়া আছে, এটা তোমরা প্র্যাকটিস করতে পারো। সো অসিলেটর থেকে বেসিক্যালি 5 টাইপের সার্কিটের ডিজাইন এবং ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন কি হবে সেটার ইকুয়েশন তোমাদের শিখতে হবে, ঠিক আছে? তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের সিলেবাসের পার্ট। তা এখন এক্সট্রা যেসব জিনিস ওটা বলে দেই আমাদের, সেটা হচ্ছে যে তোমাদেরকে অলরেডি তোমরা কি নোটিশ পেয়েছো তোমাদের এক্সাম বা অ্যাসেসমেন্ট কবে থেকে স্টার্ট হবে? কিছু কি শুনেছো? তোমরা কি আমার কথা শুনতে পারছো? না স্যার, শুনি। আচ্ছা, তা আমি জাস্ট শুনোনি, আমি আমি যতটুকু জানি সেটুকু বলে দিই, যেটা কোনো নোটিশ না, আমি আনঅফিসিয়ালি পার্সোনালি বলছি, যদি তোমরা আমার ডাইরেক্ট স্টুডেন্ট, আমি চাই না তোমরা ঝামেলায় পড়ো। আমি আগেও বলেছিলাম যে কোনো নোটিশ ডেট টেট না দিলে ওটা ফলো করবা না। তা আমার জানার মতে তারা এখনো কোনো ডেট দিচ্ছে না, দ্যাট মিনস মেবি তারা 18 তারিখ থেকে এক্সাম স্টার্ট করবে, ঠিক আছে? তা 18 তারিখ থেকেই অ্যাজ ইউজুয়াল সিস্টেমে এক্সাম হবে, হয়তো বা তারা জানিয়ে দিবেন, নোটিশ দিলে তোমরা এটা ফলো করবা। সো তোমরা এখন থেকে প্রিপারেশন নেবা এক্সামে। আমরা আগে যেরকম বলেছিলাম যে নর্মালি আমরা 4টা থেকে 3টা, 4টা থেকে 3টা এভাবে করে 8টা থেকে 6টা অ্যান্সার করতে বলি, অথবা 7টা থেকে 5টা এরকম অ্যান্সার করতে বলি। যে কোনো একটা প্যাটার্নের হবে, তারা নোটিশ দেওয়ার পরে আমি ওইটা তোমাদের কনফার্ম করতে পারবো। আর অ্যাজ ইউজুয়াল সিলেবাস আমরা যে প্যাটার্নে বলেছিলাম আমরা ওইটাকেই ফলো করব। সো তোমরা এই জিনিসগুলি ভালো করে দেখবা, ঠিক আছে? তা নর্মালি আমরা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বা এগুলো আগে যা যা বলেছিলাম যে কোনটা থেকে কয়টা কোশ্চেন হবে, তা লাস্ট যেটা ছিল যে অ্যাক্টিভ ফিল্টার থেকে আমরা অ্যাকসেপ্ট করব নর্মালি কোশ্চেন, আর অসিলেটর থেকে অ্যাকসেপ্ট করব যদি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়, যেটা আমি অলরেডি বললাম যে না 7টা বা 8টার মধ্যে চেঞ্জ হয়ে অন্য কোনো ফরম্যাটে আসে, তাহলে এই ফরম্যাটটা চেঞ্জ হবে, তখন আমি তোমাদের জানিয়ে দিব। তো এটা হচ্ছে ফাইনাল এক্সাম রিলেটেড কথা। আর এই পর্যন্ত আমাদের মোটামুটি সিলেবাস শেষ। তোমাদের যেটা কাজ হচ্ছে যে আমি আজকে এই অ্যাক্টিভ ফিল্টার আর অসিলেটর উপরে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। অ্যাসাইনমেন্টটা দুইটা পার্টে থাকবে, একটা পার্টে শুধু অ্যাক্টিভ ফিল্টার থাকবে, একটা পার্টে শুধু অসিলেটর থাকবে। তোমরা আলাদাভাবে দুইটা জমা দিবা, এটা ফোর্থ কুইজ হিসেবে কাউন্ট করা হবে যে কোনো একটা। আর আরেকটা আমি রেখে দিব বেসিক্যালি কোনো একটা এক্সাম যদি তোমাদের খারাপ হয়ে থাকে ওটার অল্টারনেট হিসেবে ইউজ করার জন্য, ঠিক আছে? স্যার একটা কোশ্চেন ছিল, যদি স্যার একটা সেমিস্টার ফাইনালের একটা টেমপ্লেট পেয়েছি যেখানে স্যার আগের মতো যে আমাদের পরীক্ষা হতো পার্ট এ পার্ট বি, স্যার এখানে সেরকম কিছু লেখা দেখলাম না। নর্মালি আমার জানার মতো, আমি কিন্তু তোমার যেটা বলছি যে আমি কিন্তু আনঅফিসিয়ালি বলছি, কারণ আমি কোনো নোটিশ বা কিছু জানি না। আমি যত বুঝতে পারছি কথাবার্তা শুনে যে তোমাদের সেমিস্টার ফাইনাল হবে আগের মতোই হবে, বাট মেবি 2 দিনে যে এক্সাম ছিল ওইরকম হবে না, একদিনের এক্সামে হবে।
আমি তোমাকে যেটা বলছি এটা কিন্তু পার্সোনালি বলছি, এটাকে তোমরা কোনো কোড করো না, জি জি, না স্যার, বাট তোমরা ধরে নিও যে তোমাদের এরকম এক্সাম ওইভাবেই হবে, মেবি 60 মার্কের এরকম এক্সাম হবে, কিন্তু ওই 2 দিনে ভাগে যে 40-20 এরকম কিছু হবে না, একদিনই এক্সাম হবে, ঠিক আছে? তোমরা এইভাবেই ধরে নিয়ে প্রিপারেশন নিতে থাকো। আর অথরিটি যদি ডেট পিছায় বা চেঞ্জ করে তাহলে তো তোমাদের সমস্যা নেই, বাট আগে যেহেতু এখনো তার ডেট জানালো না, আর বেশি দিন বাকি নাই, তোমরা ওইটাই ধরে রাখো আপাতত, ঠিক আছে? ওকে, কোর্স রিলেটেড আর কোনো কিছু জানার বা কোনো কিছু আছে? সেটা আমি আরো কয়েকটা জিনিস বলে দিই যেটা তোমাদের আসলে করতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে এগুলো জানিয়ে নেই। তোমাদের তাহলে কি বলেছি, আজকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব রাতে বেলা, ওটা কুইজের 4 এর অল্টারনেট হিসেবে থাকবে। ওইটার sir. ডেট হবে 4 তারিখ পর্যন্ত, রবিবার রাত 12টা পর্যন্ত, সেটা আমি সেট করে রাখবো। আর যদি তোমরা কেউ না পারো তা আমি 5 তারিখ রাত 12টা পর্যন্ত এটা আনঅফিসিয়ালি অ্যাকসেপ্ট করবো, বুঝতে পেরেছো? বাট আমি যেহেতু অফিসিয়াল ডেট 4 তারিখ বলে রেখেছি, আমরা 4 তারিখ পর্যন্তই সেট করে রাখবো, ঠিক আছে? এটা গেল কুইজ রিলেটেড জিনিস। আর তোমাদের যেটা আর করতে হবে সেটা একটু বলি। আমি একটা এরকম ফর্ম দিব তোমাদের গুগল ক্লাসরুমে, ঠিক আছে? এখানে হচ্ছে তোমাদের প্রথমে আমরা মেবি সিও পিও এরকম কিছু কথাবার্তা বলেছিলাম, তো মনে আছে কিনা আমরা জানি না। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। এরকম একটা ফর্ম থাকবে। এটা এই সিও গুলির কথা তোমাদের আমি যে কোর্স আউটলাইন দিয়েছিলাম ওখানে আছে, তোমরা ওখান থেকে এটা দেখতে পারো। তা এটা তোমরা কতদূর কোনটা বুঝেছো এগুলো পড়ে তোমাদের এই সুবিধার মতো যেটা মনে হয় এটা ফিল আপ করে আমাকে দিবা। এটা তোমরা অবশ্যই 4 তারিখের মধ্যে ফিল আপ করে রাখবা, বুঝতে পেরেছো কি বলছি? এই জিনিসটা 4 তারিখের মধ্যে অবশ্যই সবাই ফিল আপ করবে। আজকে যারা এখনো ক্লাসে প্রেজেন্ট নাই বা যারা এখন ইনঅ্যাক্টিভ বা শুনছো না আমার কথা, যারা শুনতে পারছো বা সিআর যে সে কি আছো তোমাদের ক্লাসে, যে সিআর ও কি আজকে এখন আছে? আচ্ছা, অন্য কেউ রিপ্রেজেন্টেটিভ বা অ্যাক্টিভ কেউ আছো এরকম যে যে জানলে বাকিরা জানতে পারবে? জি স্যার, আছে স্যার। হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট যারা শুনতে পারছো তাদের কাছে আমার পার্সোনাল রিকোয়েস্ট যে এই ফর্মটা আমি গুগল ক্লাসরুমে শেয়ার দিয়ে দেব। এই তোমাদের কাজ হবে যে তোমরা এই পার্টিকুলার সিও পিও কি সেটা যদি তোমরা এখনো না বুঝো তা আমি সেটাও দেখিয়ে দিতে পারি। 1 মিনিট প্লিজ। তোমরা কি তোমাদের কোর্স আউটলাইন বা এরকম জিনিস দেখেছিলা কখনো? জি স্যার, দেখেছিলাম স্যার। হ্যাঁ, আচ্ছা আমি ওইটাও দেখাই দিই, তাহলে তোমাদের মেবি পুরো কনফিউশন ক্লিয়ার হলে বুঝে শোনাই দিবা তোমাদের যেটা মনে হয়। দেখো, এই যে কোর্স আউটলাইন দিয়েছিলাম এরকম, তো এখানে বেসিক্যালি কোর্সের কন্টেন্ট গুলো ছিল, সিলেবাস কুইজের ইস্যুগুলো ছিল। এখানে দেখো এই যে এই 13 নাম্বারটা কথা বলছি, যেটা এখানে বলা হয়েছিল যে এই টপিক গুলি থেকে আমরা এই জিনিসগুলি জানতে পারি কিনা, দেন ফিল্টার এগুলো থেকে আমরা সার্কিট কি টাইপের অ্যানালাইসিস করার প্রসিডিউর জানতে পেরেছি কিনা, এবং বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা এগুলো শিখেছি কিনা, এই জিনিসটার উপরে বেস করেই আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এটা প্রত্যেকেই অবশ্যই ফিল আপ করবে, এটা কিন্তু ডিপার্টমেন্ট থেকে রিকোয়ারমেন্ট, ঠিক আছে? এটা কবের মধ্যে করতে বলেছি তোমাদের, কি বলেছি? স্যার 4 4 তারিখ। হ্যাঁ, 4 তারিখ। অবশ্যই 4 তারিখের পরে না, এর আগেই সলভ করে ফেলবে, কারণ এটা আমাকে জমা দিতে হবে ডিপার্টমেন্টে, ঠিক আছে? আর এটা বাদে আরেকটা কাজ হচ্ছে, তোমাদের সবাই আইওএমএস এ তোমাদের অ্যাকাউন্ট আছে? জি স্যার। আইওএমএস এ গেলে এখানে কোর্সের একটা ইভ্যালুয়েশন পার্ট আছে না, যে তোমরা এই কোর্সটা কি রকম বুঝলা বা কি সমস্যা বা কোনো প্রবলেম আছে কিনা বা টিচার বুঝাতে পেরেছে কিনা, আদার্স যেসব জিনিস, তোমরা অবশ্যই এই জিনিসটাও 4 তারিখের মধ্যে কমপ্লিট করবা, বুঝতে পেরেছো? আমাদের আইওএমএস এ সম্ভবত স্যার ইভ্যালুয়েশনের এইখানে কোর্স লিস্টে কিছু আসে না স্যার হ্যাঁ, আমাদের। আসবে। তোমরা যেটা হচ্ছে এখানে ক্লিক করবা, করার পরে সেমিস্টার সিলেক্ট করলে দেখবে অবশ্যই আসবে, ঠিক আছে? যদি না আসে আমাকে জানাবা, তাও সিআর কে বলবা বা আগের জানাতে বা সেমিস্টারগুলোতে ট্রাই করেছিলাম স্যার, কখনো আসে না, কারণ স্যার আমার যেটা মনে হয় আমাদের এখানে সেকশন ডি দেওয়া, তো আমাদের সেমিস্টারে সেকশন ডি নামে কিছু নাই, আমরা তো সি সেকশন, এই জন্য কি আসে না বা কিছু? না, সবাই নিশ্চয়ই ডি হওয়ার কথা না, তোমরা একটু কাইন্ডলি করে দেখো। আর এই প্রবলেম থাকলে অবশ্যই ডিপার্টমেন্টে জানাতে হবে। তোমরা যদি এরকম প্রবলেম ফেস করো তাহলে হয়তো ইমেল করে তোমরা ইয়েতে হেল্পলাইনে জানায় দাও যে আমরা ডি, আচ্ছা আমরা ডি না আমরা সি সেকশন হবে, ওরা ঠিক করে দিবে।
স্যার সেম কালকে প্রবলেমটা আমার সাথেও হয়েছে স্যার। কারণ হচ্ছে এরকম হলে তোমার তো আসলে হবে না, কারণ তোমার আমার দেখো রুটিং এ বা ইয়েতে সব জায়গায় কিন্তু সি লেখা আছে, ডি হওয়ার কথা না, বুঝতে পারছো কি? তো তোমরা এইটা অবশ্যই ফিল আপ করবা, যার যার যে কয়জনের সাথে প্রবলেম আছে ওরা কাইন্ডলি এটা একটা ইমেল করে আইওএমএস এর জন্য যে অফিস বা আমাদের যে হেল্পলাইন আছে ওয়েবসাইটে দেখবে, ওখানে জানালে তারা ঠিক করে দিবে, ঠিক আছে? তারপরে যদি নাও হয় তাহলে আমাকে জানো, অ্যাটলিস্ট আমি ট্রাই করবো। বাট তোমরা এটা অবশ্যই 4 তারিখের মধ্যে ফিল আপ করার চেষ্টা করবে। সো এইটা আমার পার্সোনাল রিকোয়েস্ট, অবশ্যই এটা করো। না হলে পরে আবার ডিপার্টমেন্টে হয়তো আমাকে জবাব দিয়ে করতে হবে যে কেন এটা হলো না বা কি, ঠিক আছে? তাহলে কি বুঝতে পেরেছো তোমাদের এক্সট্রা 2টা কাজ কি? জি স্যার। ঠিক আছে, তো এটা অবশ্যই ফিল আপ করবা। আচ্ছা, তো এখন আসি হচ্ছে কোর্স রিলেটেড, তাহলে মোটামুটি মনে হয় কোশ্চেন নাই। তাহলে এখন যেটা হচ্ছে যে তোমাদের কালকে সিমুলেশনের ল্যাব টেস্ট আছে, ঠিক আছে? তো ওইটা রিলেটেড জিনিস হচ্ছে কিছু বলি। এটা হচ্ছে তোমাদের ল্যাব টেস্টটা কয়টায় মনে আছে? স্যার বলো। স্যার সন্ধ্যায় একটু আমার আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে স্যার। এক্সাম থেকে স্যার বিকাল 5টার দিকে নেওয়া সম্ভব? কারণ ইন জেনারেল সবাইকে ওই টাইমে বলে বলে দেওয়া হয়েছে, এখন তো আগে পিছে করা যাবে না, ঠিক আছে? আর যেহেতু ফর্মটা ইয়েতে হবে, তুমি জি মোবাইল স্যার। থেকে এক্সাম দিয়ে দিতে পারবা, এমসিকিউ টাইপের হবে। সো আমার মনে হয় না খুব একটা প্রবলেম জি হবে। স্যার। আর এক্সামের টাইম খুব বেশি লেন্দি হবে না, আমি তোমাদের ওটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, এক্সামটাতে জি একটা স্যার। স্যার ডিফিকাল্টিস, কতক্ষণের এক্সাম হতে আমি পারে স্যার? সেটাই বলছি, এক্সামটাতে একটা ডিফিকাল্টিস আছে, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফার্স্টে আমাকে বলো, তোমাদের কুইজ বা এই পর্যন্ত আমি 1টারই মার্কস দিয়েছি, বা ওটা কি মার্কস কম পেয়েছো তোমরা কেউ, বা বেশি লিখেছো আরো বেশি আশা করেছিলে আবার কম মার্কস আছে, এরকম হয়েছে? কেউ থাকলে বলতে পারো। তার মানে মার্কস আশা অনুরূপ হয়নি, সবারই কম আসে হয়েছে ছেড়ে স্যার। দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমার হয়েছে কথা স্যার। হচ্ছে আমি নর্মালি মার্কিং নিয়ে খুব একটা মাথা ঘামাই না, ঠিক আছে? তোমাদের কাছে আমার কথা হচ্ছে ওইটাই বলছি যে তোমরা ফাইনাল বা এগুলিতে যেহেতু ডকুমেন্ট ওয়াইজ ওখানে ইন ডিটেলস লিখবা। আর এক্সাম যেটা কুইজের কথা বলছি, এখানে তোমাদের একটা ডিফিকাল্টিস হচ্ছে যে এখানে শর্ট টাইম থাকবে, টাইম কম থাকবে, বাট এখানে অনেকগুলি কোশ্চেন থাকবে। এটা আমাদের এবারে ফলো করতে বলা হয়েছে, যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক স্টুডেন্ট এক্সামের সময় আনফেয়ার করার চেষ্টা করে। সো এই জন্য এবার প্রচুর কোশ্চেন থাকবে, তোমরা চেষ্টা করবা কম টাইমের মধ্যে, যে তোমাদের যে ফিক্স টাইম দিয়ে দেওয়া হবে ওই টাইমের মধ্যে যতগুলি পারো অ্যান্সার করবা, ঠিক আছে? কোন একটা অ্যান্সার যদি দেখে তুমি সাথে সাথে পারছো ওইটা অ্যান্সার করবা, যেটা দেখে মনে হচ্ছে তুমি পারছো না দেন ওইটাকে স্কিপ করো, পরেরটায় চলে যাও, ঠিক আছে? যেহেতু অনেক কোশ্চেন, সো প্রত্যেকটার মার্কও কম থাকবে। সো কোনো তোমার যদি সামা কোনো বাদও চলে যায় সেটাও খুব একটা ম্যাটার করবে না। তাহলে বুঝতে পেরেছো? দ্যাট মিনস তুমি যেটা পারবে ওটা অ্যান্সার করো, তুমি এটা নিয়ে অ্যানালাইসিস করে চিন্তা করবা বা ওটা করার সময় পাবে না, তাহলে তুমি অনেক কোশ্চেন অ্যান্সার করতে পারবে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। তার মানে আমার সাজেশন, তুমি কোনো টাইম নষ্ট করবা না, যে টাইমই দেওয়া হয় পুরোটা টাইমে এক্সাম দেওয়ার সময় ইউজ করবা। সেকেন্ড হচ্ছে তোমাদের যে এক্সামটা হবে এটা যেহেতু গুগল ফর্মের মাধ্যমে হবে, সাপোজ তোমাকে যে টাইম দেওয়া হবে, আমি একটা এক্সাম্পল ধরে নিই, আমি জানি না কতক্ষণ টাইম হবে, ধরো 20 মিনিট ধরলাম সাপোজ। তো 20 মিনিট যদি টাইম হয়, তোমার কাজ হবে 20 মিনিটে তুমি যে কয়টাই অ্যান্সার করেছো, তোমার টাইম যেহেতু ওইটাই লাস্ট টাইম, তুমি অবশ্যই ওই মিনিটের মধ্যে এটাকে সাবমিট করবা। কারণ অন্য এক্সাম গুলি মেবি তোমার যদি দেরি হয় তা তুমি দেরিতে হয়তো বা পরে সাবমিট করলে, লেট সাবমিট করলে আমি এটা অ্যান্সার স্ক্রিপ্ট দেখতে পারি। বাট গুগল ফর্মের ক্ষেত্রে তুমি যদি ফর্মটাকে সাবমিট করতে ব্যর্থ হও, তাহলে কি ওইটা আমার কাছে আর আসবে? বলো। না স্যার। হ্যাঁ, তার মানে তুমি যদি টাইম চলে যায় আর তুমি সাবমিট প্রেস করলা না, তুমি সবকিছু অ্যান্সার করলা, সো তুমি এরপরে সাবমিট যেহেতু করতে পারবে না, যেগুলো অ্যান্সার করেছো সেগুলো ঠিক হলেও আমি জানতে পারবো না। এই জন্যই বলছি যে তোমাদের কাজ হবে, আমি স্টার্ট এন্ড টাইম সবই লেখা থাকবে, অবশ্যই যেটা লাস্ট টাইম বলা থাকবে ডিক্লেয়ার, সেই টাইমে আসলে যত কি করেছো ওইটাই সাবমিট করে দিবা, ঠিক আছে? যদি কেউ সাবমিট শুধু কি এমসিকিউ থাকবে, কোনো রিটেন কি থাকবে? বেশি না, এমসিকিউ টাইপেরই থাকবে, বেশি বিষয় রিটেন এরকম থাকবে না, এক্সপ্লেনেশন। তোমাকে ক্যালকুলেশন করতে হবে, তুমি অবশ্যই ক্যালকুলেটর ফাইল ইউজ করবে। অ্যাটাচের কোনো বিষয় তো নেই। ফাইল অ্যাটাচমেন্টে কিছু থাকবে না, আমরা ওইসব ঝামেলা দূর করে দিয়েছি, শুধু এমসিকিউ টাইপের থাকবে। তবে তোমাকে সিমুলেশনের নলেজ থাকতে হবে, তুমি কিভাবে সিমুলেশন কি করেছো, প্লাস তোমার ক্যালকুলেটর রাখবে, ক্যালকুলেশন করতে হবে।
ঠিক আছে? একবার বলেছিলেন স্যার সিমুলেশন করো না কি আনসার হ্যাঁ আমি ওরকম বলেছিলাম, বাট ওই যে বললাম যে যেহেতু ঝামেলা, অনেকের প্রবলেম বা ইন্টারনেট রিলেটেড টাইমে ঝামেলা হবে, তো ওই টাইপের জিনিস আমি অ্যাভয়েড করেছি। হ্যাঁ অবশ্যই তুমি চাইলে প্রবলেম গুলো সিমুলেট করে দেখতে পারবে, বাট যেহেতু যে টাইম কমের কথা বলছি সেই জন্য সিমুলেশন রিলেটেড প্রবলেম আর রাখছি না। ঠিক আছে? আমি এই জন্য ডিটেলস বলে দিচ্ছি যাতে তোমরা এগুলি অবশ্যই ফোকাস হবে। দ্যাট মিনস কি, তোমাদের যে টাইম দেওয়া হবে কেউ ভুল করে ওর পরে গিয়ে যদি সাবমিট করো তাহলে কিন্তু টোটাল রেসপন্সিবিলিটি ওর। সে আমাকে ফোন দিয়েও বলবা না আমি দিতে পারিনি বা আমার প্রবলেম হয়েছে বা কি। ঠিক আছে? কারণ ফোন দিয়ে বলেও আমি কিছু করতে পারবো না। সো টোটাল তোমাদের যেটা বলছি, তোমরা দুই টাইমের মধ্যে হলে সবাই অবশ্যই ওই সময় ফিল আপ করে ফেলবা। যেহেতু কুইজ এই টাইপের তোমরা চাইলে পিসি বা কম্পিউটার থেকে মানে মোবাইল থেকে দিতে পারো। যেহেতু কারেন্টের ব্যাপার আছে, ইন্টারনেটের ব্যাপার আছে, তাহলে তোমরা এইভাবে করো, এটা ব্যবস্থা আগেই করে রাখবে, যাতে সাথে ব্যাকআপ রেখে দিবা, যাতে যদি ইলেকট্রিসিটি চলে যায় অথবা ইয়ে হয় সেই জন্য ওইটা অল্টারনেট কিছু ইউজ করতে পারো। সেক্ষেত্রে ল্যাপটপ বা মোবাইল দিয়ে এক্সাম দিতে পারো। স্যার ইদানিং আমাদের একটা প্রবলেম ফেস করতে হচ্ছে যে আমাদের ভেরিফাই করতে হয়, মানে এটা ফর্মের একবারই হয়েছে তোমাদের মনে, আমার কারেক্ট সেকশন বলেছিল। জি তা স্যার আমার মনে হয় এই কোর্সে এরকম কিছু হবে না। হ্যাঁ সেটাও আমি আসছি, তোমাদের একদম ডিটেলস বলে দিচ্ছি। পিসি দিয়ে করলে একটা সুবিধা হচ্ছে ওখানে একটাই অ্যাকাউন্ট থাকে, প্রবলেম হয় না। বাট পিসি তে প্রবলেম হচ্ছে যে তোমার যদি ডেস্কটপ করো কারেন্ট চলে যেতে পারে, আর নেটও চলে যেতে পারে। নেটের নাহলে তুমি মোবাইল দিয়ে কানেক্ট করে নিতে পারো। বাট এই প্রবলেমগুলোর সলিউশন হিসেবে তুমি মোবাইল দিয়ে দিতে পারো, কিন্তু মোবাইল দিয়ে দিলে যেটা মনে রাখবা, যে ব্রাউজারটা দিয়ে তুমি লগ ইন করবা সেখানে শুধুমাত্র আসনুল্লাহর অ্যাকাউন্টই জানি থাকে। কারণ আমরা কমন যেটা করি যে আমাদের আরো অনেকের পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, তা আমরা ওইগুলো দিয়ে লগ ইন করে রাখি। যখন মাল্টিপল অ্যাকাউন্ট থাকে তখন এই যে এরকম ভেরিফিকেশন বা সাবমিট হচ্ছে না এরকম প্রবলেম হয়। সো তোমাদের এই জন্য আগেই বলে দিচ্ছি, আজকে তোমাদের এক্সাম যদি কালকে 6:30 হয়, তোমরা অবশ্যই কালকে সন্ধ্যার মধ্যে যেটা করবা পরীক্ষা শুরুর আগে আদার্স অ্যাকাউন্ট গুলো থেকে লগ আউট করে রাখবা, শুধু অস্তের অ্যাকাউন্টটা রেখে দিবা ব্রাউজারে, দেন ওইটা দিয়ে এক্সাম দেওয়ার পর তো দেন তুমি তোমার মতো আদার্স অ্যাকাউন্ট গুলো আবার লগ ইন করে নিবা। তোমার কথা কি বুঝতে পেরেছো? যারা আজকে নাই তাদেরকে এই কথাগুলি অবশ্যই বলে দিবে, কারণ সে যদি অন্য অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে থাকে সবকিছু অ্যান্সার করার পর যখন সাবমিট হবে না তখন কিন্তু আমার কিছু করার থাকবে না। আর এটা আজকে এবার নতুন না, তোমরা লাস্ট সেমিস্টারও এক্সাম দিয়েছো, তো তোমাদের এই প্রবলেমগুলো অলরেডি জানার কথা যারা এই টাইপের জিনিস ইউজ করো। বুঝতে পেরেছি? স্যার এক্সাম কি তাহলে 6:30 হচ্ছে? এক্সাম তাহলে 6:30 হচ্ছে, কারণ আমি অন্য ইয়েদের বলেছিলাম যেহেতু ওইটাই দেওয়া হয়েছে, অনেকে হয়তো বা টাইম চেঞ্জ হলে জানবে না, তো ওইটাই আমরা ফিক্স করে রাখছি আপাতত। স্যার যদি স্যার 20 মিনিটের পরীক্ষা হয় তাহলে স্যার কয়টা কোশ্চেন থাকতে পারে? 20 মিনিটের কোশ্চেন হলে 30-40টা আন্দাজে বলছি, আমি জানি না, সবাই আলাদা আলাদা কোশ্চেন দিবে। তা আমি আমার পার্ট ছাড়া বাকিরা কি দিচ্ছে আমি এখনো জানি না, তো আমি আমার মতো করে গেস করে বলছি। ঠিক আছে? তা আমি ধরে নিচ্ছি, কারণ কনসেপ্টই বলা হচ্ছে বেশি কোশ্চেন দিতে হবে। ঠিক আছে? আর তোমাদের জন্য আমি অ্যাজ এ টিচার আমি যেটা বলবো যে তোমাদের সবার আমি ল্যাবও নেই না, তারপর আমি বলবো যেহেতু আমি কোর্স টিচার, তোমাদের কাজ হবে তোমরা যে যেতেই পারো ওইটাই অ্যান্সার করবা। ঠিক আছে? দেন ফাইনালি আমরা দেখে কিভাবে কি করা যায় ওইটা আমি কোর্স টিচার হিসেবে নিজে প্রপোজ করবো, বাট তোমরা ম্যাক্সিমাম যেটা পারো ওইভাবে অ্যান্সার করবা। কোনো কিছু বাদ চলে গেলে সেটা নিয়ে চিন্তা করবা না, ম্যাক্সিমাম যেগুলি জানো সেটাই অ্যান্সার করবা। ঠিক আছে? বা একটার পিছিয়ে বেশি সময় নষ্ট করে যে অনেকগুলি হয়তো তুমি পারতা সেটা অ্যান্সার করতে পারলা না, সেই জিনিসটা করবা না। ক্লিয়ার ব্যাপারটা? বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে তাহলে ঠিক আছে, ভালো করে এক্সাম দিও। স্যার আর হ্যাঁ বলো। স্যার আইএমএস এর ব্যাপারে কথা বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ বলো প্লিজ। স্যার আমি মাত্র স্যার এই যে টিচার্স ইভ্যালুয়েশন সিস্টেমে স্যার সাইন ইন করলাম স্যার আইএমএস এ। এখানে স্যার দেওয়া আছে স্যার সাবমিশন ডেডলাইন 10/4/2021, কিন্তু স্যার অ্যাভেলেবল কোর্সেস ফর হ্যাঁ। ইভ্যালুয়েশন 0 দেওয়া স্যার। আচ্ছা তুমি কি একটু স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবা যদি তোমার আপত্তি না থাকে? স্যার আমি স্যার মোবাইল দিয়ে করেছি তো স্যার, এখন স্যার পিসি দিয়ে দেখাইতে হবে স্যার, একটু মিনিট এখন। আচ্ছা ঠিক আছে, একটু দেখাও, বা অন্য কেউ দেখাতে চাইলে দেখাতে পারো। যদি কোনো এরকম ইস্যু থাকে তাহলে আমি ডিপার্টমেন্টে জানাবো, মানে এই জন্য বলছি। স্যার আমাদের সিমুলেশন রিপোর্ট রিলেটেড স্যার কোশ্চেন ছিল স্যার, প্রজেক্ট রিলেটেড। বলো। স্যার আমাদের স্যার মানে এ সেটের স্যার 12 নাম্বার কোশ্চেনে স্যার যে প্রবলেমটা দেওয়া আছে ওটা স্যার ক্যালকুলেশন করার পর স্যার যে ভ্যালুটা আসে ওটা দিয়ে স্যার সিমুলেশন স্যার মিলে না স্যার, বাট অন্য ভ্যালু দিলে তখন মিলে। এই সেটে কি আছে বলো তো একটু। মানে স্যার 12 নাম্বারে স্যার একটা সাইন আউট থাকে, ওটাতে দুইটা আউটপুট আনা লাগে স্যার, মানে স্কয়ার আউটপুট আর
পরটা হচ্ছে ওইটা ট্রায়াঙ্গুলার আউটপুট। আমি একটা ব্যাখ্যা দিয়ে দিই, অনেকে হয়তো ওইটা নিয়ে কনফিউশন হচ্ছে, এটা একটু শুনে নাও, ঠিক আছে? আচ্ছা, ব্যাখ্যাটা হচ্ছে যে তোমাদের 12 নম্বর কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে এরকম, যেটা একটা সিস্টেম, ঠিক আছে? তোমাদের কাজ হবে যে তোমরা একটা ইনপুট দিতে পারবা, যে ইনপুটটার কথা তোমাদের বলে দেওয়া আছে, ওই ইনপুটটাই শুধু এই সিস্টেমে দেওয়া যাবে। এর ভিতরে তুমি তোমার ইচ্ছা মতো সার্কিটে অ্যারেঞ্জমেন্ট করতে পারো, কোনোটা আউটপুট ইনপুট নিতে পারো, বাট আমরা এক্সট্রা কোনো ইনপুট প্রোভাইড করতে পারবো না সিস্টেমে, বায়াসিং বাদে, ঠিক আছে? আর তোমাদের কাজ হবে যেখান থেকে দুইটা আউটপুট বের হবে, প্রথমটা হচ্ছে আউটপুট 1, দ্বিতীয়টা হচ্ছে আউটপুট 2। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, স্যার এটা হচ্ছে সিস্টেম প্রসিডিউর। এখন বলো তোমার তাতে কি প্রবলেম হচ্ছে? সিমুলেশনটা স্যার মিলে স্যার, কিন্তু স্যার মানে আমরা স্যার রেজিস্ট্যান্সের যে ভ্যালুটা ক্যালকুলেশন করে বের করি স্যার, ওই রেজিস্ট্যান্স দিলে স্যার মিলে না, আর কম রেজিস্ট্যান্স দেওয়া লাগে মানে। রেজিস্ট্যান্সের ভ্যালু যেটা দাও ওর থেকে কম দিতে হচ্ছে, তোমার প্রবলেমটা কি ছিল? স্যার এই সেটের স্যার 12 নম্বর কোশ্চেন স্যার এই ক্যালকুলেট করার পরে স্যার রেজিস্ট্যান্স মানে স্যার মানে 1000 কিলো ওহমের মতো আসে 1000 কিলো ওহম, আর তোমরা বসাও কত? স্যার। 10K বসালে স্যার আসে স্যার রেজাল্টটা। মানে 10 টাইমস বেশি বসাতে হচ্ছে বলছো? জি স্যার। তো আমি দেখে নি কি প্রবলেম ছিল, না দেখে আসলে আমি বলতে পারছি না, একটু ওয়েট করো। সেট এ, জি স্যার। আচ্ছা তার মানে তোমাদের এখানে ক্যালকুলেশন একটু ভুল করছো, তো খেয়াল করে নিও। কোনটার কথা বলছো, প্রথমটা না দ্বিতীয়টার কথা? স্যার মানে হচ্ছে আউটপুট ইকুয়েশন, আউটপুটের গ্রাফ থেকে যখন স্যার হ্যাঁ, ইকুয়েশনটা আউটপুট বের কোনটা, করতেছি ওয়ানটা না আউটপুট সেকেন্ড টু? আউটপুটটা। স্যার, সেকেন্ড আউট। এখানে গেইনের কথা চিন্তা করে নিও, আর টাইম স্যার, এফেক্টটাও দেখে নিও, আমার মনে হয় কোনো একটা ভুল করছো। স্যার গেইন স্যার -1 ধরে করলে হ্যাঁ, কেন গেইন, কেন -1 তুমি ধরে নিবা? তোমার কাছে তো আউটপুট দেওয়া আছে। স্যার আর আউটপুট গ্রাফ থেকে করার পরে স্যার, আউটপুট হ্যাঁ গ্রাফ থেকে ইকুয়েশন আনার পরে। হ্যাঁ, কত আসছে সেটা হিসাব করে দেখো কত, আমার মনে হয় না এখানে গেইন -1 বা এরকম কিছু হবে। তোমরা এটার জন্য যে আমরা থিওরি কোর্সে যে করে দিয়েছিলাম ক্যালকুলেশন স্কোয়ার থেকে ট্রায়াঙ্গেল বা এরকম যে প্যাটার্ন গুলো একটু দেখো, তাহলে আমার মনে হয় কনসেপ্টটা বুঝতে পারবো কোথায় ভুল হচ্ছে। আর তুমি গেইনটা বলছো -1, বা গেইন তুমি আমি ধরবো না, গেইন আমি আউটপুটের সাথে আর কোনটা ইনপুট ধরছি ওইটার মধ্যে রেশিও হিসাব করে বের করবো। স্যার ওইটা স্যার আমরা আউটপুট ইকুয়েশন এমন আছে স্যার, 10T - 10 আসে আউটপুট ইকুয়েশনটা। তাহলে তো গেইন কত হচ্ছে এখানে তাহলে বুঝো। জি স্যার, -RI/CF করলে স্যার 10 = 10 ধরে স্যার, মানে CF এর মানটা 0.1 ধরলে তুমি তো RI এর বললে মানটা 10 না 20, তাহলে 10 কেন হবে? -20 বলছো না? না স্যার 10T বলছি স্যার, 10T 10 - 10। 10 -10, তাহলে 10 হচ্ছে গেইন, তাহলে এভাবে করে আরসি ভ্যালু হবে জি হিসাব স্যার, তো ওইভাবে করার পরে স্যার বেশি আসছে স্যার। মিলবে। আচ্ছা ঠিক আছে, তুমি করে দেখো, বাট আমার মনে হয় তুমি কোনো গেইন, তুমি যেটা বলছো তোমার তো মিলতেছে যে ভ্যালুটা, তাহলে তোমার ক্যালকুলেশনে কোনো একটা জিনিস তুমি ভুল করছো। মানে এমন হচ্ছে না যে তুমি ক্যালকুলেশন যা করবে হ্যাঁ মিলবে, মানে এরকম র্যান্ডমলি হওয়ার কথা না। কোনো একটা ভ্যালুকে তুমি বাদ দিয়ে যাচ্ছ, বা কোনো একটা জিনিসের স্টেপে ভুল হচ্ছে যার জন্য এরকম হচ্ছে, ঠিক আছে? আমার মনে হয় তুমি একটু করে দেখতে পারো আরেকবার ক্যালকুলেশন স্টেপটা, সেটার জন্য ওই যে আমি ওপেম এ যে করে দিয়েছিলাম ওই প্যাটার্ন গুলি বা ওই স্টেপ গুলি ফলো করে দেখো, আমার মনে হয় হয়তো ভুলটা বুঝতে পারবা, ঠিক আছে? আর আরেকজন যেটা দেখাতে চাচ্ছিল ও কি দেখাবে এখন? জি স্যার। একটু প্লিজ দেখাও। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, 1 মিনিট প্লিজ। হ্যাঁ, ওকে দাও স্যার দেখি। এখানে স্যার এই যে 0 স্যার। আর স্যার আমাদের স্টুডেন্ট প্রোফাইলে যেটা দেওয়া ওটা হচ্ছে স্যার ডি সেকশন দেওয়া আর সেশনাল দেওয়া D2, কিন্তু আমাদের তো স্যার 2 তে কোনো ডি সেকশন নাই। তা আমাদের বেশিরভাগই সবারই এরকম। সবারই কিরকম আসছে ডি দেওয়া? যাদেরকে আমি যে 200 এর উপরে রোল ওদের বেসিক্যালি প্রবলেমটা ওদের হয়েছে না সবার আর হয়েছে? আমরা 1 থেকে মানে আইওএমএস যেদিন থেকে পেয়েছি তারপর থেকে কখনো এই তোমরা কেউ কি কমপ্লেন জানাওনি যে আমরা ডি না আমরা C1 বা C2 কিছু? স্যার এটা জানানো হয়েছিল, কিন্তু স্যার মানে ডিপার্টমেন্ট থেকে বলছিল আর কি আইওএমএস এ কন্ট্যাক্ট করার জন্য ভার্সিটি খোলা থাকতে, তো স্যার পরে আর কন্ট্যাক্ট করা হয় নাই আইওএমএস এ। মানে স্যার বলা হয়েছিল একবার, তোমাদের কি কিন্তু ওনারা সবাই কি বলছিল ডি বা ই আছে? কাদের কি স্যার আমাকে সবারই ডি আসে, মানে আমাদের যাদের সিতে থাকার কথা ছিল সবারই ডি আসে স্যার, এটা 1-1 থেকে আচ্ছা স্যার তাহলে তখনই।
একটা স্যার কাজ তখনই করবে তাহলে কন্ট্যাক্ট করেছিলাম আমি হেল্প স্যার। করার ট্রাই করতে পারি, সেটা হচ্ছে তোমাদের ক্লাসে প্রত্যেকে সিআর যে আছো বা যে জিনিসটা নিয়ে ইয়ে করতে পারো, তার কাজ হচ্ছে সে একটা ফর্মে সবার নাম রোলটা নিবা, দেন তোমাদের সেকশন তো আমি জানি, তারপরে ওটা হিসেবে লিখে দিবা যে তুমি C1 না C2 এটা লিখে দিবা, বাট আইওএমএস কি দেখাচ্ছে সেটাও দেখাই দিবা। এরকম একটা এক্সেল ফাইল আমাকে দিয়ে দিও, আমি পাঠিয়ে দিব আইওএমএস। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ঠিক আছে, এটা করে পাঠিয়ে দিও, অবশ্যই এক্সামের আগে পাঠিয়ে দিও। ঠিক আছে, নাহলে দেখা যাবে যে আমি আচ্ছা, রেজাল্ট স্যার। দিচ্ছি, তোমরা রেজাল্ট আরেকজনেরটা হয়ে আছে, তোমরা অ্যাক্সেস করতে পারছো না, এরকম প্রবলেম হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা আচ্ছা আমাকে স্যার। অবশ্যই যত তাড়াতাড়ি পারো আমাকে ইমেল করে দিও। আচ্ছা স্যার। স্যার সিমুলেশন ল্যাব স্যার স্যার, একটা কথা- অ্যাসাইনমেন্টে স্যার 11 নম্বরের স্যার একটা কোশ্চেন আছে হ্যাঁ বলো। ফ্রিকোয়েন্সি ব্যান্ড পাসের জন্য স্যার, এটা যে কোনো একটা আইডিতে করলে হবে নাকি স্যার তিনজনের আইডি যোগ করে আবার করতে হবে? দেখো ওখানে কোশ্চেনটা বলা আছে, যে কোশ্চেনে মেবি বলা আছে যে তোমাদের গ্রুপের যার আইডিটা লাস্ট ইয়েটা মিনিমাম না ম্যাক্সিমাম কিছু একটা লেখা আছে। আর স্যার আরেকটা স্যার অ্যাসাইনমেন্টের সাবমিশন তো স্যার 4 তারিখ দিলে স্যার একটু বেটার হয় স্যার সবার জন্য স্যার। আচ্ছা, ওইটার ক্ষেত্রে আসলে আমি কিছু করতে পারছি না, কারণ ওইটা যেহেতু ইন জেনারেল কমন, সেটা আমাকে আসলে সবাইকে বলেই দিতে হবে। সেটা যদি সব টিচাররা রাজি হয় আমি কথা বলবো, যদি তারা বলে তাহলে আমি বাড়িয়ে দিব, আদারওয়াইজ আপাতত ওইটাই ফিক্স থাকবে। মানে এটা তো স্যার আসলে আমি আমাদের 3 সবার ল্যাব তারিখেও নিচ্ছি একটা, না। স্যার আমি 3 তারিখেও একটা কুইজ, তারপর অনেকগুলো অ্যাসাইনমেন্ট একসাথে, তো তো স্যার 4 তারিখেও একটা আছে স্যার। আমি তো বুঝতে স্যার পেরেছি, 4 বাট তারিখে ইস্যুটা হয়েছে যে ধর আমি যে থিওরি বা ইন জেনারেল বলতে পারছি, বাট অন্যরা তো যারা যা টিচাররা ল্যাব নেয় আমি তাদের উপরে মানে এইভাবে করে বলে দিতে পারি না। ঠিক আছে, আমি তাদেরকে জি বলবো, স্যার। তারা যদি রাজি হয় তাহলে আমি জি স্যার। বাড়িয়ে দিতে বলবো, আদারওয়াইজ আপাতত এটাই ফিক্স থাকবে। ঠিক আছে, তোমরা আচ্ছা যেহেতু স্যার। বলছো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, যদি তারা সবাই জি বলে স্যার। যে ওকে যে আচ্ছা ঠিক আছে একদিন বাড়িয়ে দিলে প্রবলেম নেই, তাহলে বাড়িয়ে দিবে। আচ্ছা স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, যেটা কোর্স রিলেটেড আমার হাতে, তুমি আমার যে কুইজের অনেকে আমার যেমন যে কুইজ 4 এর কথা বলেছে বাইরে দিতে, আমি বাড়ায় দিতে পারছি, কিন্তু অন্যটা আসলে আমার যেহেতু হাতে নাই, তো আমি রিকোয়েস্ট করবো যদি সবাই রাজি হয় তাহলে বাড়িয়ে দিব। আর স্যার আমাদের হ্যাঁ বলো। আমাদের কুইজটা কি স্যার বেস 3 কাউন্ট হবে? কুইজটা বেস 3 কাউন্ট হবে। আপাতত যেহেতু আমরা ফার্স্ট থেকে কোর্স প্ল্যানিং এ ওইটাই দিয়েছি, তার আমরা ওইটাই কাউন্ট করবো। এই জন্যই তোমাদের অ্যাসাইনমেন্ট আমি 2 ভাগে নিচ্ছি, যাতে তোমাদের কোনোটার যদি প্রবলেম হয় তো আমি চেষ্টা করবো ওখান থেকে মেক আপ করার। ঠিক আছে, স্যার ফাইনালের কোশ্চেন প্যাটার্নটা স্যার একবার একটু বললে ভালো। ওইটা আগে যা ছিল ওইভাবেই আমি রেখেছি, বাট এখনো যেহেতু ওনারা নোটিশ দিলে আমি তখন তোমাদের হয়তো বা একটা প্যাটার্ন বলতে পারবো। আপাতত যেটা হচ্ছে ফাইনালে আগে আমরা যেটা করতাম 2টা পার্ট থাকতো, 4টার থেকে 3টা, 4টার থেকে 3টা অ্যান্সার করতে হতো। ফার্স্ট পার্টে ওপেন থেকে 3 সেট কোশ্চেন থাকতো আর ফিল্টার থাকতো সাথে, আর সেকেন্ড পার্টে পাওয়ার অ্যাম্পলিফায়ার থেকে 1 সেট, ফিডব্যাক অ্যাম্পলিফায়ার থেকে 2 সেট আর অসিলেটর থেকে 1 সেট থাকতো, এইভাবে 4 সেট থাকতো। সো এই 4 সেট আর আগের 4 সেট থেকে তুমি 3টা করে অ্যান্সার করবে। এখন যদি তারা প্যাটার্ন চেঞ্জ করে বা কোনো অন্য ইনস্ট্রাকশন দেয় তাহলে ওই হিসাবে আমরা ফাইনালে কোশ্চেন প্যাটার্নটাও চেঞ্জ করতে হবে। ওকে, আর কোনো কোশ্চেন আছে? তাহলে শেষ করে দিব। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে কালকে আমরা ক্লাস নিচ্ছি না, তো আজকে আমাদের মোটামুটি লাস্ট ক্লাস। তা তোমরা ভালো করে এক্সাম গুলো দিও, আর ফাইনাল যদি হয় বা যখনই হোক এর আগে যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই গুগল ক্লাসরুমে লিখতে পারো বা ফোন দিয়েও জানাতে পারো। সেক্ষেত্রে আর তোমাদের কোনো প্রবলেম হলে আমি অবশ্যই এটা সলভ করবো। আর কোশ্চেন প্যাটার্ন বা এগুলিতে কোনো যদি চেঞ্জ আসে তাহলে আমি ওইটা তোমাদের জানিয়ে দিব। আর যেগুলি তোমাদের কাজ করতে বলেছি কি কি বলো দেখি, মনে আছে? 4 তারিখের মধ্যে কয়টা কাজ বলেছে? একটা বলছো তোমরা এক্সেস করতে পারছো না, যদি যাদের এক্সেস আছে ওরা ওইটা এক্সেস করে আইএমএস এ দিবা, আর না হলে আমি যে একটা ফর্ম দিচ্ছি আলাদাভাবে এটা অবশ্যই ফিল আপ করে দিবা। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওইটা লিঙ্কটা আমি আজকে দিয়ে দিব রাতের মধ্যে, তো ওইটা দিব, প্লাস আজকে রাতে তোমাদের অ্যাসাইনমেন্ট দিব, ওইটাও তোমরা টাইমলি জমা দিবা। আর যারা নাই আসেনি আজকে বা এখন নাই তাদেরকে এই জিনিসগুলো সব বলে দিবা। আর অবশ্যই আগামী দিনের কুইজের জিনিসটা একদম ক্লিয়ার করে বলবা যে যত যাই হোক টাইম হয়ে গেলে অবশ্যই জানে তুমি সাবমিট করে ফেলো, দেরি করবা না, কারণ সাবমিট করতে ব্যর্থ হলে কিন্তু আমার আসলে কিছু করার থাকবে না। ঠিক আছে, ওকে তাহলে আজকে এই পর্যন্তই। বেস্ট অফ। হ্যাঁ বলো। স্যার ওই যে স্যার সেমিস্টার ফাইনালে স্যার রুটিনের ব্যাপারে স্যার
হ্যাঁ, ওই যে ওনারা ইনস্ট্রাকশন দিলেই আমরা জানাতে পারবো তোমাদের, কিন্তু রুটিন তো তোমরাই সেট করবা কবে কি দিবা। জি স্যার। মানে এই ক্ষেত্রে আমার কোনো সাজেশন নাই, তোমরা তোমাদের সুবিধা মতো দিবে, বাট তারা যখন নোটিশ দিলে তখন তারা তুমি বুঝতে পারবে যে আসলে কবে কি। তারা কি কিছু জানিয়েছে এখন অফিস থেকে? না স্যার। তাহলে ওই জন্য আমি তো আসলে কিছু জানি না, তো ওটা আসলে তখন তোমরা জানতে পারবে। আর ওটা কিন্তু বলেছি যে তোমাদের আমি যেটা বললাম কিন্তু আমি পার্সোনালি আনঅফিশিয়ালি বলছি, এটাকে তোমরা জি স্যার। সাপোর্ট করো না, ঠিক আছে? না স্যার, মানে স্যার সেমিস্টার ফাইনালের রুটিনের ওইটা তো স্যার আরেকটু আগে দেয় আর কি অন্যান্য সেমিস্টার গুলো। প্ল্যান তো তোমাদের এইবার নোটিশ এটা দেয়নি, তোমাকে রুটিন বুঝছি কিভাবে স্যার। দিবে? জি স্যার। নোটিশ দিলে রুটিন দিবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে তাহলে, ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।